নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম আবার এক নতুন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। এবার গুজরাট। একদিন ফ্লাইট ধরে বেরিয়ে পড়লাম বরোদা। ওখানে বোনের কাছে দুদিন উইকেন্ড কাটাবো বলে। বোন বলল, তুই আয়, তোকে একটা ভালো জায়গা ঘুরতে নিয়ে যাব। শনিবার বেলা করে আমি বরোদা পৌঁছালাম। তারপর রবিবার গাড়ি নিয়ে রওনা দিলাম। গন্তব্য কেভাদিয়া, যার নতুন নাম একতা নাগার। এটি নর্মদা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি শহর। বরোদা থেকে ৯০ কিলোমিটারের রাস্তা। রবিবার সকালে হালকা জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তা খুবই সুন্দর, তবে আপনি গাড়ি না নিয়ে ট্রেন বা বাসেও যেতে পারেন। ট্রেনে এলে আপনাকে একতানাগর স্টেশনে নামতে হবে। এই একতানাগরের একটি নিয়ম কিন্তু অন্যান্য সব শহরের থেকে আলাদা। হলো এটি দূষণ মুক্ত শহর। এখানে শুধু ইভি চলে। তাই গাড়িটি পার্কিংয়ে রেখে একটি অটো ধরে আমরা রওনা দিলাম। গন্তব্য উচ্চতম মূর্তি। এটি পৃথিবীর সবথেকে উঁচু মূর্তি। এটি হলো সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, দি স্ট্যাচু অফ ইউনিটি, যার উচ্চতা ১৮২ মিটার বা ৫৯৭ ফুট। ২০১৩ সালের অক্টোবর মাসে এই মূর্তি স্থাপনের কাজ শুরু হয় এবং ৩০শে অক্টোবর ২০১৮-তে এই স্থাপনের কাজ শেষ হয়। আপনারা জানলে অবাক হবেন যে এই মূর্তিটি তৈরি হয়েছে ভারতীয় কৃষকদের ব্যবহৃত যন্ত্রপাতি দিয়ে। এই মূর্তিটি নর্মদা নদীর উপরে অবস্থিত। আরেকটা জিনিস জানলে আপনারা অনেকেই অবাক হবেন যে এই মূর্তি তৈরির সময় যখন কৃষকদের কাছে তাদের যন্ত্রপাতি দান করতে বলা হয়, তখন সব মিলিয়ে ১৩৫ মেট্রিক টন স্ক্র্যাপ জমা হয়েছিল এবং সেগুলি মূর্তি তৈরিতে ব্যবহার করা হয়। তারপর আমরা রওনা দিই জঙ্গল সাফারিতে। এটি সর্দার প্যাটেল জুওলজিক্যাল পার্ক। এই পার্কটি ৩৭৫ একরের উপর অবস্থিত। তাহলে নিশ্চয়ই অনুমান করতে পারছেন কত বড় পার্ক এটি। টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করতেই দেখি যে একটি গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এবং আরও সবাই গাড়ির মধ্যে বসতেই গাড়িটি রওনা দিয়ে দেয়। প্রথম গন্তব্য পাখিদের ঘর। পাখিদের খাঁচার ভেতরে ঢুকে পাখি দেখার অভিজ্ঞতাটা এই প্রথম। এই যে দেখতে পাচ্ছেন, এই বিশাল খাঁচার ভেতরে সমস্ত পাখিরা উন্মুক্ত এবং আমরা তাদের কাছাকাছি গিয়ে দেখতে পারি। এখানে আমরা টিয়া পাখি থেকে শুরু করে ময়ূর এবং আরও বিভিন্ন ধরনের পাখি দেখলাম এবং সেগুলি আমরা দেখলাম খুবই কাছ থেকে। এখানে আপনি চাইলেই পাখিদের কাছাকাছি যেতে পারেন এবং ভালোবেসে ডাকলে কিন্তু পাখিরাও আপনার কাছে আসবে। এটি আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের বলতে পারি। এই ভেতরে আমরা কমপক্ষে করে ১৫ থেকে ১৬ প্রজাতির পাখি দেখতে পেলাম। চিড়িয়াখানায় গিয়ে এরকম উন্মুক্ত পাখি দেখার অভিজ্ঞতাটা কিন্তু আমাদের কাছে নতুন। ওখান থেকে বেরিয়ে আমরা ওই গাড়িটি ধরে আবার চলে গেলাম অন্যান্য পশু পাখিদের দেখতে। এখানে কমপক্ষে ১৮৬ প্রজাতির পশু এবং পাখি আছে এবং সেটি শুধু ভারতের বা এশিয়ার নয়। এখানে আপনি অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন প্রান্তের পশু এবং পাখি দেখতে পাবেন। এখানে কিছু বিরল প্রজাতির হরিণ আমরা দেখতে পেলাম এবং তার সংখ্যাটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমরা ৬ থেকে ৮ প্রজাতির শুধু হরিণই দেখলাম। এই জঙ্গল সাফারিতে হাঁটা কিন্তু নেই বললেই চলে। এই একটি জায়গায় শুধু আমাদের হাঁটতে হলো। অন্যান্য চিড়িয়াখানার মতো খাঁচায় বন্দি অনেক পাখিও রয়েছে এখানে। বাঘ মামা এখন রোদ পোয়াতে ব্যস্ত। আর শুধু বাঘ মামা নয়, ইনিও দেখুন দিব্যি রোদ পোয়াচ্ছেন। অনেক ডাকাডাকি করেও কোনো রকম সাড়া মিলল না। একটু বলতে পারেন নিরাশ হয়ে সেখান থেকে রওনা দিলাম। তবে সাড়া না দেওয়ায় আমার থেকেও বেশি দুঃখী ছিল আমার বোনের মেয়ে। এটি সেই ৮ প্রজাতির হরিণের মধ্যে একটি। ইনি অবশ্য আমাদের মনোরঞ্জনের জন্য তৈরি ছিলেন। এটি ছিল এখনো পর্যন্ত আমার দেখা শ্রেষ্ঠ চিড়িয়াখানা। রক্ষণাবেক্ষণ সত্যিই খুব ভালো। এবার ফেরার পালা। আবার সেখান থেকে
বেরিয়ে ই অটো নিয়ে আমরা রওনা দিলাম একতানগর প্রবেশদ্বারের কাছে। ফেরার পথে আরেকবার সর্দারজির দর্শনও হয়ে গেল। তারপর পার্কিং থেকে গাড়ি নিয়ে রওনা দিলাম। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।